দর্শক, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মহিম মেজান। মহিম, একটু জানতে চাই যে আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম 7টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, মামলাগুলোর একটু বিস্তারিত জানতে চাই এবং কখন নাগাদ তাকে আদালতে উপস্থিত করা হবে সেটাও একটু জানাবেন। ন্যান্সি, আসলে লালবাগ থানার একটা হত্যা চেষ্টা মামলা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা। এটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু মামলা নথি একটু আগে ন্যান্সি আসলে তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এবং তাকে গারদখানায় তোলা হচ্ছে। মামলার যে ফরওয়ার্ডিংটা এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি, তবে এখানকার যে প্রসিকিউশন এবং ডিবি কর্মকর্তারা যারা এই মামলা তদন্তের দায়িত্বে আছেন তারা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছে যে তাকে লালবাগ থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো আছে। কাকে হত্যার চেষ্টা করেছে, এই মামলাটি কবে রুজু হচ্ছে, নিশ্চয়ই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যখন হয় 2024-এর জুলাই বা আগস্টের কোনো একটি সময়ের ঘটনা উল্লেখ থাকা যে ঘটনাটি, সেটি পরবর্তীতে আপনি জানেন 5ই আগস্টের পরে অনেকগুলো মামলা হয়েছে এই ঘটনাকে ঘিরে। সারা বাংলাদেশে প্রায় কয়েক হাজার মামলা হয়েছে এবং লালবাগ থানাতেও এই জাতীয় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং সেই জাতীয় একটি মামলা আসলে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি হয়তো তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নাও চাইতে পারে এখানকার যে তদন্তকারী কর্মকর্তা, এবং সেই ক্ষেত্রে হয়তো তাকে আদালতে তোলা নাও হতে পারে, কারণ এখন তিনি থানায় আদালত হেফাজতে রয়েছেন, মানে গারদখানায় রয়েছেন। সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে এবং আমরা যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নাও চাইতে পারে। তো আসলে যখন এখানকার প্রসিকিউশন এবং আদালতে নিশ্চয় আইনজীবী উঠবেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আইনজীবীরা উঠবেন, তখন আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে এবং বোঝা যাবে তাকে কতগুলো মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে, প্রাথমিকভাবে একটি, এবং সুনির্দিষ্ট সেই মামলাটি কোনটি সেটি আসলে আদালতে যখন ফাইল উঠবে তখন আমরা পরিষ্কার জানতে পারবো। ন্যান্সি, এই মুহূর্তে আসলে তাকে গারদখানায় রাখা হয়েছে, হয়তো একটু পরে আদালতে তোলা হবে, পরবর্তীতে তখন সংবাদ সংযোগে হয়তো আপনাকে এই জাতীয় সমস্ত তথ্য আমরা জানাতে পারবো।